শীতের সকালের এ দৃশ্য কুষ্টিয়া সদরের বাইপাস এলাকার। সূর্য ওঠার সাথে সাথেই গাছিরা আহরণ করছেন খেজুরের রস। আগের মতো তেমন খেজুর গাছ না থাকায় সব বয়সী মানুষই রসের স্বাদ নিতে এসেছেন গাছিদের কাছে। গাছিরা তাদের সামনেই পাতিল নামিয়ে খাওয়াচ্ছেন রস, আর নির্ভেজাল এ রস খেয়ে তৃপ্তি মেটাচ্ছেন রসপ্রেমীরা। এখানকার রস অনেক ভালো ছিল। এখানে রস খাওয়ার পরে আমাদের মনে করেন সেই গ্রামের সেই পুরনো চিত্রটা আবার আমরা ফিরে পাচ্ছি। আমরা এক মশক রস নিয়ে এসেছি, সেখানে খেলাম। গাছিরা তার গাছ থেকে আমাদের জন্য সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের জন্য রসগুলো নিয়ে আসতেছেন এবং সার্ভ করতেছেন খুব ভালোভাবে। এখানে একদিকে চলে রস বিক্রি, অন্যদিকে প্রকাশ্য রস জ্বালিয়ে তৈরি করা হয় নির্ভেজাল গুড়। ভেজালের ভিড়ে চোখের সামনে তৈরি এমন ভেজাল মুক্ত গুড় কিনে খুশি ক্রেতারাও। এখান থেকে আমি 2 কেজি গুড় কিনছি আমার বাড়িতে পিঠা বানানোর জন্য। আর এখানকার গুড়টা এতটাই সুন্দর যে আপনারা যদি একবার না আসেন বা না কিনেন বুঝতে পারবেন না। একদম প্রাকৃতিকভাবে গুড়টাকে গাছ থেকে রস সংগ্রহ করে একদম আপনার চোখের সামনে গুড়টা বানায় দিবে, যেটাতে কোনো ভেজাল বলতে কোনো কিছু নেই। একেবারে নির্ভেজাল অথেন্টিক এই গুড় পাওয়ার আশায় আমরা এখানে মাঝে মধ্যেই আসি। কুষ্টিয়ার বাইপাস এলাকায় খেজুরের গাছ রয়েছে প্রায় 2500-এর মতো। শীতের মৌসুম জুড়েই গাছিরা খেজুরের গাছ থেকে আহরণ করে রস, তৈরি করে নির্ভেজাল গুড়। আমরা ভোর সকালে উঠি খেজুরের গাছে যাই, গাছতলায় যাই গাছের রস পাড়ি। রসটাস পাড়ার পর আমরা গাছের রসগুলো সব ভাটি নিয়ে আসি। ভাটিতে নিয়ে আসার পর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে রস খাতে। যে রসগুলো খাই, গাছটা যখন কাটি সেই সময় আমরা নেট ব্যবহার করি, মানে যত্ন সহকারে ঢাকিয়ে রাখি, মানুষজন সেই খাই খুব ভালো বলে। আর আমাদের যে গুড়টা তৈরি হয় অবশিষ্ট রস বেচার পর যেটা থাকে সেটা আমরা পাটালি বানাই। খালি অরিজিনাল রসেরই গুড়টাই করি ইনশাল্লাহ। না না না, আমরা অন্য কিছু মিশাই না, খালি রসের গুড়ে যেটা হয় এটাই লোকজন খায়। আমাদের গুড়ের খুব সুনাম করে। আগামী 4 মাস এভাবেই গাছিরা খেজুরের রস আহরণ করে চালিয়ে যাবেন ভেজাল মুক্ত গুড় প্রস্তুতের এ কার্যক্রম। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।